নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর মডেল স্বাস্থ্য কমপ্লেক্স এই জনবল সংকটের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। নিয়ম অনুযায়ী এখানে 24 ঘন্টা স্বাস্থ্যসেবা দেওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় জনবল না থাকায় অনেক সময় সেই সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্স পর্যাপ্ত ডাক্তার ও কর্মচারী না থাকায় রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়াও প্রয়োজনীয় ওষুধ পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেক রোগীকে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। ফলে দরিদ্র অসহায় রোগীরা ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত জনবল বৃদ্ধি, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। পর্যাপ্ত পরিমাণে মেডিসিন সাপ্লাই দিতে পারতেছেন। জি, আরেকটা বিষয় ছিল, আপনারা যেহেতু এখানে আপনার আউটসাইডে লেখা আছে বা সাইনবোর্ড লেখা আছে 24 আওয়ার সার্ভিস, তো যেহেতু আপনারা এখানে আমার জানা মতো 2 জন লোকই আপনারা এখানে আছেন, 2 জন ডাক্তারই আছেন, তো এখানে আসলে কি আপনার জনবলের সমস্যা আছে কিনা বা আপনাদের চোখে কি ধরা পড়ছে সেটা একটু ক্লিয়ার করবেন। আসলে ভাইয়া কোথাও পৃথিবীর কোথাও কি লেখা আছে যে কোনো লোক 24 ঘন্টা ডিউটি করে? আমরা করতেছি, আমরা রাতে 3টা বাজে 4টা বাজে ডেলিভারি করাইতেছি। আবার অফিস টাইমে দেখা গেছে আমাদের 50-60 জন বা এরও বেশি রুগী আসে, এগুলো আমাদেরকে সেবা দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের 2 জনের পক্ষে এটা সম্ভব না। আমরা এত সেবা দিতে গিয়ে 2 জনে অসুস্থ হয়ে পড়তেছি। আমাদের আসলে জনবল দরকার। যদি প্রাইভেট কোম্পানির যে প্রতিষ্ঠানগুলোর সেলসম্যানগুলো আছে, আপনারা এখান থেকে তাদেরকে সরানোর চেষ্টা করবেন। যদি তারা না সরে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। আর যেহেতু আপনারা 2 জন 24 আওয়ার সার্ভিস দিচ্ছেন এখানে আমাদের সিরাজপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, কিন্তু আসলে এখানে 2 জন ম্যান পাওয়ার বা 2 জন আপনার জনবল দিয়ে এখানে 24 আওয়ার সার্ভিসটা টোটালি হার্ড হয়ে যায়। বল শর্ট প্লাস মেডিসিনের সমস্যা, তো সেটা কীভাবে আপনারা সমাধান করতে পারবেন সে বিষয় নিয়ে আপনার হায়ার অথরিটিকে জানাচ্ছেন কিনা, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আমরা আমাদের হায়ার অথরিটিকে জানাইছি। এখন ধরেন ভাইয়া, আমাদেরকে যদি স্যাররা আরেকটু মেডিসিন বাড়ায় দেয়, গর্ভবতী মায়ে হয় 350-400 এরকম, তারপর ডেলিভারি হয় ধরেন 50 থেকে 60-এর মধ্যে অ্যাভারেজ। এরপরে ধরেন সাধারণ রোগী তো কারো কাছ থেকে কোনো হাদিয়া নেন কিনা? হাদিয়া ভাইয়া এখানে ডেলিভারি করলে তো রুগীরা আমরা না চাইলেও দেয়।